আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে তাকওয়া ফাউন্ডেশন আমাদের সম্মানিত বড় ভাই গাজী ইয়াকুব সাহেব সারা বাংলাদেশে যে কোনো দুর্যোগের সময় উনি এই খেদমতটা করে আসছে বহু বছর ধরে। আমরা আজকে তাকওয়া ফাউন্ডেশনের এই কুমিল্লায় এখানে অস্থায়ী ক্যাম্প উনি এখানে করেছেন। এই জায়গাটা আমরা আসছি পরিদর্শনে। প্রতিদিন আলহামদুলিল্লাহ ওনার 11টা গাড়ি, উনি এরকম বড় বড় 11টা গাড়ি ত্রাণ সহায়তা হাদিয়া আমাদের বন্যার্ত মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছেন। হাদিয়া এই কারণে বললাম, কারণ আসলে অনুদান ত্রাণ যে অঞ্চলগুলোতে আমরা আছি এরা যথেষ্ট ধনী এলাকা, স্বাবলম্বী এলাকা। এই এলাকাগুলোর মানুষ অন্যদেরকে দান করে অভ্যস্ত, অন্যদেরকে দিয়ে অভ্যস্ত, এরা নিয়ে অভ্যস্ত না। সেই জায়গায় আজকে যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে সম্পূর্ণ এটা আল্লাহর তরফ থেকে একটি পরিস্থিতি আসছে বা এটা পরিস্থিতি শিকার। এই জন্য আমরা ওনাদের কাছে আমাদের ভালোবাসা বিতরণ করছি, আমাদের হাদিয়া বিতরণ করছি, মহব্বত বিতরণ চলছে এই জায়গায়। এখানে কোনো ত্রাণ সহায়তা দেখানোর জন্য কোনো বিষয় না। তো আলহামদুলিল্লাহ আজকে উনি এই গাড়িগুলো নিয়ে এখন অনেক জায়গায় অলরেডি মাল চলে গেছে, এখন সকাল থেকেই চলতেছে আলহামদুলিল্লাহ। আমরা কলরব থেকে এই জায়গায় আসছি ওনাদের সাথে এই কাজে সম্পৃক্ত থাকার জন্য। আমাদের বদরুজ্জামান সাহেব, ইয়াসিন হায়দার সাহেব, আমি সহ আল্লাহ পাক গাজী উসমান ভাইকে এই কাজটি, গাজী ইয়াকুব ভাইকে এই কাজটি আরো অনেক দূর, আরো ব্যাপকভাবে পরিচালিত করার তৌফিক দান করুক। আমরা বাংলাদেশে অলরেডি সুন্নাহ ফাউন্ডেশন, জাতীয় ওলামা আইম্মা পরিষদ, এখান থেকে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের থেকে দেখেছি অনেক ত্রাণ যাচ্ছে। পাশাপাশি তাকওয়া ফাউন্ডেশনটাও কিন্তু প্রায় সহপর্যায়ের কাজই করছে। তো আমরা চাই এই সংগঠনের মতো এই সংগঠনটিও আরো বড় করে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। আজকে কলরব পরিবার থেকে যে সমস্ত ভাইরা আসছে, আমরা তো সবাই তাদের ভক্ত, তাই না? আমরা তাদের সঙ্গীত না পেলে অনেক কিছু হারিয়ে ফেলতাম আর কি। তো আল্লাহ তাআলা তাদেরকে যে প্রতিভা দান করছে, সেই প্রতিভার মধ্যে তারা অটল থাকুক। আমাদের যে কাজের স্পিড, উদ্দীপনা তাদের মাধ্যমে আরো বেশি বেড়ে যায় আলহামদুলিল্লাহ। আমাদের শ্রদ্ধাস্পদ ভাই বদরুজ্জামান সাহেব, আমাদের মুফতি সাইদ সাহেব, তারপরে ইয়াসিন, মাওলানা ইয়াসিন, তারপরে শিশু শিল্পী ছিল, এখন বড় হয়ে গেছে, তাহসিন, তারা আসার কারণে আমি অন্তর থেকে তাদেরকে মোবারকবাদ জানাই, দিল থেকে দোয়া করি। আমরা যে সমস্ত আমলনামাতে সবগুলো জমা হচ্ছে, আল্লাহ যেন একটা ভাগ তাদেরকে দান করে দেয়, এবং আল্লাহ তাআলা তারা যেন আমাদেরকে যে দোয়াগুলো, ভালোবাসাগুলো পৌঁছায়, পরিপূর্ণভাবে যেন প্রত্যেক ভক্তদের কাছে পৌঁছাতে পারি, সেই দোয়া চাই। তাকওয়া পরিবারের পক্ষ থেকে আবারও সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।